নমস্কার বন্ধুরা, আমি সিদ্ধার্থ। এই যে মমতা ব্যানার্জি কিন্তু কিংবা তৃণমূল পার্টিরা একটা কথা সেই শুনছি অনেক বছর ধরে, সিপিএম পার্টির হারমাত। যারা সিপিএম পার্টির যখন সিপিএম পার্টির রাজত্ব ছিল মানে 1977 থেকে 2011 পর্যন্ত তাদের একটা হারমাত বাহিনী তৈরি হয়েছিল। তাদেরই একটা প্রোডাকশন ছিল লালু আলাম, যে হাজরা মোড়ে মমতা ব্যানার্জির মাথার ওপরে নাকি লাঠির বাড়ি মেরেছিল। আজকে আপনাদের মানে প্রশ্ন করতে ইচ্ছে করে কিংবা আমারও ইচ্ছে করে যে এই হারমাদরা গেল কোথায় এরা? মানে 2011 সালের পরে এই হারমাদ বাহিনী তারা কি জল্লাদ বাহিনী হয়ে গেল? তারা কি সেই হারমাদ মানে যেই মানে মানে ক্রিমিনাল কাজগুলো করতো, সমাজ বিরোধী কাজগুলো করতো, তারা কি দোকানগুলো বন্ধ করে দিল? তারা না না, নতুন রূপে নিজের দোকান খুললো। অনেক তৃণমূল সিপিএম পার্টি যারা কিনা পরে তৃণমূলে জয়েন করেছে, দু তিনটে নাম আমি মনে করতে পারছি এখনই আপনাদের সামনে। আব্দুল রাজাক মোল্লা, এই ক্যানিং পূর্বের বিধায়ক ছিলেন সিপিএম পার্টিতে। পরে আব্দুল রাজাক মোল্লা তৃণমূল পার্টিতে জয়েন করে ও গ্রন্থাগার মন্ত্রী হয়ে যান। শওকত মোল্লা বলে এক ভদ্রলোক, সিনিয়র কমিউনিস্ট পার্টি বামপন্থী করতেন, উনিও ক্যানিং এর বিধায়ক, উনিও এখন তৃণমূল পার্টি করে। এছাড়া আরো অনেকে আছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী, উনিও একসময় সিপিএম পার্টির সঙ্গেই ছিলেন, আজকে উনিও তৃণমূল পার্টির সঙ্গে যুক্ত হয়েছে ও গ্রন্থাগার মন্ত্রী বলতে গেলে। তাই এ সিপিএম মানে হারমাদ, সিপিএম এর কালচারাল পার্টি, তো একটা শিক্ষিত পার্টি। সিপিএম পার্টি একটা বুদ্ধ ভট্টাচার্যের পার্টি, জ্যোতি বসুর পার্টি, বিমল কুমারের পার্টি, আরো বড় বড় মার্ক্সবাদ, লেনিনবাদ, মানে এটা অন্য ধরনের। তাদেরই যদি জল্লাদ হারমাদ হয়, যারা কিনা পারিবারিক পার্টি, যারা কিনা ডেমোক্রেটিক পার্টি, মানে যারা কিনা পারিবারিক পার্টি কিংবা যারা কিনা ছোট আঞ্চলিক পার্টি, তাদের কত জল্লাদ হয়েছে মানে চিন্তা করলেও বুকের মধ্যে ধরপড়টা বেশি করে। বিকজ যারা সিপিএম এর যদি হারমাদ হয়, লালু আলাম যদি মমতা ব্যানার্জির মাথায় মারতে পারে, তাহলে এখনকার জল্লাদরা, সে শাহজাহান হোক আর অন্য কেউ হোক, তারা কি করে আমি কিন্তু কি জানি না। আমার এই টপিকটা ছিল কালকের হারমাদ, আজকের জল্লাদ। তাই বন্ধুরা, এই জল্লাদ ও হারমাদদের থেকে সাবধানে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।